সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে মোহাম্মদ ইউনূস কেন ওয়াই নট। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ভিডিও বার্তা প্রকাশ্য এনেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। সেখানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জোর আপত্তি ছিল বলে মন্তব্য করতে দেখা গিয়েছে আসিফ মাহমুদকে। এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামেও আছে। তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে। কন্টেনমেন্টের ইন্টারভেনশনের টেইলার এক শীর্ষক 18 সেকেন্ডের একটি ভিডিও বার্তাটি গত 15 মার্চ ধারণ করা হয়েছিল বলে ওই পোস্টে মন্তব্য করে জানান তিনি। ভিডিওতে আসিফ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল আপত্তি ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন, অন্য কেউ কেন নয়। ডক্টর ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন, দণ্ডিত ব্যক্তি। কনভিক্টেড পারসন কিভাবে আসলে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলতে দেখা যায়, সেনাপ্রধান প্রশ্ন রাখেন আওয়ামী লীগকে একটা লোক একেবারেই দেখতে পারছে না। বাংলাদেশ তো আলটিমেটালি 30 থেকে 40% লোক আওয়ামী লীগের সমর্থন করে। এই 30 থেকে 40% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? এর আগে গতকাল বৃহস্পতিবার 7টার বেশি একটি গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা করছে বলে অভিযোগ তোলে অবিলম্বে দলকে নিষিদ্ধ করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। নিউজ বাংলা 29।